নমস্কার বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হলো মাথার চুল নিয়ে। মাথার চুল নিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা রয়েছে। চুল পড়ে যাওয়ার সমস্যা, বিশেষ করে এটা বেটা ছেলেদের থেকে মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে বেশি হয়। মাথায় খুশকি হওয়া, মাথায় চুল উঠে যাওয়া। তো এই সমস্যা থেকে আপনাকে যদি চিরতরে মুক্তি পেতে হয়, তাহলে আপনার অমূল্য সময়ের মধ্যে ২-৩ মিনিট আপনাকে খরচা করতে হবে। প্রথমে একটা কথা বলি যে মাথার সপ্তাহে অন্তত আপনাকে ২ দিন শ্যাম্পু করা খুবই জরুরি, এবং মাথায় সপ্তাহে ১ দিন আপনাকে মেথি লাগাতে হবে। যদি এই সপ্তাহে ১ দিন করে মেথি লাগাতে পারেন, মেথি আপনার মাথার স্কালে সব থেকে বড় ফাঙ্গাস ট্রিটমেন্টে কাজে লাগে। তো কিভাবে আপনি মেথিটা লাগাবেন, তার জন্য অনেক ইউটিউব বিউটিশিয়ানদের চ্যানেল আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যে মাথার জন্য মেথিটা লাগাবার জন্য আপনি কিভাবে প্রিপারেশন করবেন। এরপরে আসি, মাথায় আপনাকে সপ্তাহে অন্তত ১ দিন পর পর বা ২ দিন পর পর, ১ দিন পর পর হলে ভালো হয়, আপনাকে নারকোল তেল লাগাতে হবে। তবে মনে রাখবেন যে এই নারকোল তেলটা যদি বাজারের কেনা হয়, তাহলে সেরকম কোনো কাজ হবে না। নারকোল তেলটা আপনাকে বাড়িতে বানিয়ে নিতে হবে, এবং সেটা কিভাবে বানাবেন তার জন্য ইউটিউবে অনেক বিউটিশিয়ানদের চ্যানেল আছে, কিভাবে নারকোল তেল বানানো যায় আপনি দরকার পড়লে সেখান থেকে হেল্প নিতে পারেন। এছাড়া রয়েছে পেঁয়াজের রস। যদি আপনি পেঁয়াজের রস সপ্তাহে অন্তত ১ দিন বা ২ দিন মাথায় লাগাতে পারেন, তাহলে আপনার চুল মজবুত হবে এবং মাথার চুল পড়বে না। এরপরে আসি ক্যাস্টার্ড অয়েল। আপনি যদি এই ক্যাস্টার্ড অয়েল যদি কোনো দোকান থেকে, ওষুধের দোকান থেকে কিনে তাকে একটু উষ্ণ গরম করে আঙ্গুল দিয়ে যদি আপনার মাথার স্ক্যাল্পে ম্যাসেজ করতে পারেন, এবং ১ থেকে ২ ঘন্টা পরে আপনি যদি শ্যাম্পু করে নিতে পারেন, তাহলে আপনার মাথার চুলে কোনোদিন কোনো সমস্যা আসবে না। এতটুকু আপনাকে যা বললাম, এটা বাহ্যিক ব্যাপার, আপনি বাইরের দিক থেকে এই সব জিনিসগুলো করতে পারবেন। এবার আপনাকে আসি, ভেতর দিয়ে আপনি কি করতে পারবেন। আমাদের যে চুল, সেটা হলো গিয়ে কেরোটিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি। আর এই কেরোটিন নামক প্রোটিনটার হাত শক্ত করতে পারে, মজবুত করতে পারে ভিটামিন বি 7, অর্থাৎ যাকে আমরা বায়োটিন বলি। এই বায়োটিন যদি আপনার শরীরের মধ্যে ঠিকঠাক থাকে, তাহলেই একমাত্র আপনার চুলের গ্রোথ হবে এবং চুল মজবুত হবে। কারণ বায়োটিনই পারে একমাত্র কেরোটিনের হাত মজবুত করতে। এবার আসুন, এই বায়োটিনটা আমরা পাবো কোথা দিয়ে। বায়োটিন যদি আপনাকে পেতে হয়, সচরাচর আমরা চুল নিয়ে যারা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিছু ভিটামিন বি জাতীয় ওষুধ লিখে দেয়। যেহেতু এটা ভিটামিন বি 7, বায়োটিনটা, এটা পেতে গেলে আপনাকে 3টে জিনিস মেনটেন করে চলতে হবে: হলুদ, লাল এবং কমলা। এই হলুদ, লাল, কমলা, এই 3 জাতীয় ফলের মধ্যে যে কোনো দুটো আপনাকে প্রত্যেক দিন খেতে হবে, এবং খাবারের শাকসবজির মধ্যেও এই 3 রকম কালারের সবজি আপনাকে রেগুলার বেসিসে রাখতে হবে, যতক্ষণ না আপনার চুলটা সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আপনি 1 দিন পরে খেলেন, 1 দিন পর পর খেলেন, কোনো অসুবিধা নেই, 2 দিন পর পর খেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সার্বিকভাবে সুস্থ হতে গেলে আপনাকে কিছুদিন, প্রথম থেকে কিছুদিন পর পর আপনাকে খেয়ে যেতে হবে। এর উন্নতিটা আপনি তখন বুঝতে পারবেন প্রায় 15 দিন চলার পরে। 15 দিন পরে আপনি দেখতে পাবেন যে লাল, কমলা এবং হলুদ ফল বা সবজি খাওয়ার ফলে আপনার চুলের অনেক উন্নতি ঘটেছে। এবারে আসি, আপনার একটা ম্যাজিক ক্যাপসুলের কথা বলে দিই। সেটা হলো এই যে ভিটামিন বি 7, এটা সব থেকে বেশি পাওয়া যায় আমন্ড বাদামের মধ্যে। আপনি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে পরের দিন সকালবেলা তার খোলাটা ছাড়িয়ে যদি আপনি দুটো আমন্ড বাদাম খেতে পারেন ৩৬৫ দিন, তবে মনে রাখবেন যে 1 সপ্তাহ 10 দিন খাবার পরে 3 দিন বা 4 দিন খাওয়া বন্ধ রাখবেন। তারপরে আবার খাবেন 1 সপ্তাহ 10 দিন, আবার 3-4 দিন খাওয়া বন্ধ রাখবেন। কন্টিনিউ ৩৬৫ দিন খাবেন না। প্রত্যেক দিন আপনি যদি দুটো করে আমন্ড বাদাম খেতে পারেন, তাহলে আপনার চুলের কোনো সমস্যা হবে না। চুলের সমস্যা সমাধান করার সব থেকে বড় রাস্তা হলো যে আপনাকে ভেতর দিক থেকে ঠিক করতে হবে। বাইরের দিক থেকে অনেক রকম প্রসাধনী দ্রব্য, অনেক রকম শ্যাম্পু, অনেক রকম অনেক জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো শুধুমাত্র 20% কাজ করবে। আর 80% কাজ করার জন্য
আপনাকে ভেতর দিক থেকে প্রস্তুত হতে হবে। তাই যে তিনটে ফলের কথা বললাম, যে তিনটে কালারের সবজির কথা বললাম, সেটা মেনে চলুন। আর দুটো করে আমন্ড বাদাম প্রত্যেকদিন সকালবেলা খান, কিন্তু আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে খাবেন। যদি আপনি এটা খেতে পারেন তাহলে আপনার চুলের কোনো সমস্যা হবে না। আপনি 15 দিন পর থেকে দেখতে পাবেন যে আমি যা বলেছি সব ঠিক। আশা করি ভালো থাকবেন। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।